গণভোটের দাবির বিরুদ্ধে বর্তমান সরকার, বললেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। দেশের 70% মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে গিয়েছে বর্তমান সরকার। শেখ হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান ও ভারতীয় স্বাস্থ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রায় বক্তারা এমনটাই বক্তব্য রাখেন কুড়িগ্রামে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের আমলে বাজেট ঢাকা থেকে বগুড়া পর্যন্ত আসে, রংপুর আসে না। উত্তরাঞ্চলের দুর্দশাগ্রস্ত জেলাগুলো আমরা উন্নয়নের ছোঁয়ায় গড়তে চাই। আওয়ামী লীগের আমলে বাজেট বগুড়া পার হতো না। বিএনপির আমলে বাজেট ঢাকা থেকে বগুড়া আসে, রংপুর ও কুড়িগ্রামে আসে না। সীমান্তবর্তী প্রত্যেকটি জেলায় মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দুবার আন্দোলন গড়ে তুলতে হবে। কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশিদুজ্জামান তাওহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, সদস্য সচিব মাসুম মিয়া সহ জেলা উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এর আগে শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বর থেকে দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা শুরু হয়ে মিডিয়া সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া পর্যন্ত বাজেট আসে, বগুড়া পার হয়ে এইদিকে আর বাজেট আসে না। আমরা সরকারের কাছে বিনীত কণ্ঠে আহ্বান জানাই, এক একটা করে এলাকায় যারা ভোট দেয় তাদের বয়স অন্তত 18, যারা ভোট দেয় তাদের বাইরে অসংখ্য মানুষ আছে যারা এখনো ভোটও দিতে পারে না। এক একটা করে জায়গায় যারা ভোট দেয় তারা একজন ব্যক্তিকে ভোট দেয়, যাতে করে একটা এলাকায় উন্নয়ন হয়, একটা এলাকায় স্বচ্ছত জবাবদিহিতা আসে। কিন্তু ওই এলাকার যত সাধারণ মানুষজন আছে তাদেরকে বৈষম্য করার, তাদেরকে বঞ্চিত করার কোনো অধিকার সরকারের নাই। কেন যাত্রাপুরে ঘাটে টাকা নিতে হবে? যাত্রাপুর বাজারে কেন সিন্ডিকেট করে বেশি বেশি টাকা নিতে হবে? আপনি কোন দলের আমি দেখবো না। যদি এনসিপির হন, যদি জামাতের হন, যদি আমার বিএনপির ভাই হন, আমি সবার বিরুদ্ধে বলবো, আমি আমার জনগণের পক্ষেই থাকবো। ভাই, আমার দলের লোকজনের কথা স্পষ্ট বার্তা। আমরা জনগণের খাদেম হিসাবে কথা দিয়েছি। আমরা বলেছি আমরা এই এলাকার খাদেম হিসাবে কাজ করব। যদি আপনি মনে করেন এগুলো আপনার বাপের টাকা, আপনার মায়ের টাকা, আপনার নতুন গুরু মুদির টাকা, তাহলে ভুল করবেন। আন্দোলনের সময় সকল প্রবাসী ভাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স বাতিল করেছিল। কুড়িগ্রাম জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ZH টেলিভিশন।